আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা 21শে এপ্রিল এসএসসি 26 পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ড বলবো না, আমি বলবো শিক্ষামন্ত্রী জরুরি কয়েকটা নির্দেশনা দিয়েছে, যেগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য জানা খুবই জরুরি। শিক্ষকরা কিভাবে তোমাদের খাতাগুলো নতুন নিয়মে মূল্যায়ন করবে, পরবর্তীতে আরেকটা দিয়েছে বোর্ড পরীক্ষার কেন্দ্রগুলোতে কিভাবে তারা গার্ড দিবে, এই রিলেটেড মানে শিক্ষামন্ত্রী এই রিলেটেড কয়েকটা নির্দেশনা সবাইকে দিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা নির্দেশনা তোমাদের মাথায় রেখে তারপরে সে অনুযায়ী তোমাদের প্রস্তুতি সাজানো উচিত বা পরীক্ষার হলে যাওয়া উচিত। এবং প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখো যে আমাদের এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্স, যেটা এতদিন 310 টাকা ছিল, সেই কোর্সের মূল্য এখন করা হয়েছে মাত্র 100 টাকা। অনেক শিক্ষার্থী বলতে পারো যে মাত্র 100 টাকায় এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্স, তার মানে মনে কোর্সটা তেমন একটা কিছু নাই বা মূল্যবান না। একদমই এরকম ভাবার কোনো প্রয়োজন নাই। কারণ কি, আমরা আমাদের কোর্সে এত কিছু দিচ্ছি যেগুলো তুমি বাইরে থেকে কিনতে গেলে তোমার কয়েক হাজার টাকা খরচ হবে, অথচ এই টোটাল এভরিথিং আমরা একটা প্যাকেজ আকারে দিচ্ছি যার মূল্য রাখছি মাত্র 100 টাকা। আমাদের কোর্সে তুমি পাচ্ছ মাত্র 100 টাকায়। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। শিক্ষামন্ত্রী যে জরুরি নির্দেশনাগুলো দিয়েছে, তুমি যদি এখনই ডেইলি নিউজ ক্যাম্পাসে যাও এখান থেকে পেয়ে যাবে। কারণ কি, সাধারণত এডুকেশন রিলেটেড নিউজগুলো আমরা এখান থেকে সংগ্রহ করি। আর যারা আমাকে ভরসা করে স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখো। এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী, আসন্ন এসএসসি সমান পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে পরীক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন নির্দেশনা দিয়ে বলেছেন, খাতায় যাই লেখা থাকুক সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে, কোনোভাবে অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। আমার এখনো মনে আছে, আমাদের এখানে মাসপাড়া কেন্দ্রে একবার কড়া গার্ড দিয়েছিল, ম্যাজিস্ট্রেট কড়া গার্ড দিয়েছিল, হলের যিনি প্রধান থাকে উনি কড়া গার্ড দিয়েছিল, যার কারণে শিক্ষার্থীরা দেখা দেখি বা নকল করতে পারে নাই এবং অনেক শিক্ষার্থীর খাতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল অনিয়ম থাকার কারণে। পরবর্তী পরীক্ষা শেষে মানে যারা লোক ছিল, মানে যারা স্টুডেন্টরা ছিল, তারা ম্যাজিস্ট্রেট এবং শিক্ষককে অবরুদ্ধ করেছিল যে উনি কেন এমন করলেন। শিক্ষামন্ত্রী বলছে যে এই বছরে আপাতত এরকম হবে না। কারণ কি, কারণ শিক্ষামন্ত্রী নিজে তাদেরকে নিরাপত্তা দিবেন, অর্থাৎ শিক্ষকদের এবং কেন্দ্র রিলেটেড যারা দায়িত্বে থাকবে তাদের নির্ভয়ে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিচ্ছেন এবং তাদের যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই দায়িত্ব পালনের ক্ষেত্রে, সেই নির্ভয়টা শিক্ষামন্ত্রী শিক্ষকদের দিচ্ছেন। পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। আমার মনে হয় আতঙ্ক কোনো পরীক্ষক সৃষ্টি করছে না। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে শিক্ষার্থীদের মনে যে ভয় বা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, একটা শিক্ষার্থীর জন্য এই আতঙ্ক যথেষ্ট এবং এর উপরে অতিরিক্ত আতঙ্ক আর কেউ কখনো সৃষ্টি করতে পারবে না। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের উপর গুরুত্ব আরোপ দেন। আমার মনে হয় এই সিদ্ধান্তটা অনেক ভালো একটা সিদ্ধান্ত। কারণ কি, হলগুলোতে অনেক সময় আমরা এমনও দেখেছি যে পরীক্ষার হলে মানে মোমবাতি জ্বালিয়ে তার পরবর্তীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এটা সাধারণত হয়েছিল দিনাজপুর বোর্ডে, ওই সময় ঝড়ের সময় ছিল, যার কারণে এই রকমের প্রবলেম ফেস করতে হয়েছিল তাদেরকে। এখন এই সময় এখনো তো মেঘ বৃষ্টির সময়, এখনো যদি এরকম পরিস্থিতি আসে এবং কারেন্ট না থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটু প্রবলেমে পড়তে হবে। তারপরে গরমের সময় অবশ্যই মাস্ট বি পরীক্ষার হলে যদি ফ্যান বন্ধ হয়ে যায় আমরা একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে যাবো। সেক্ষেত্রে আইপিএস এর সিস্টেম করলে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই এখানে ভালো হবে। আমার মনে হয় এর প্রত্যেকটা নির্দেশনা আমাদের মাথায় রেখে তার পরবর্তীতে পরীক্ষার হলে যাওয়া উচিত, যে এই বছরে পরীক্ষার কেন্দ্রে আপাতত কোনো দুর্নীতি হবে না। এবং খাতা দেখার ক্ষেত্রে নতুন একটা নিয়ম এনেছে, তোমরা জানো তো যে আগে আমরা বোর্ড পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্টটা হাতে পেলাম, প্রচুর পরিমাণ শিক্ষার্থী মানে কয়েক লক্ষ শিক্ষার্থীর রেজাল্ট মনের মতো হতো না। তখন কি করতাম, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতাম। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে আমাদের খাতার ভিতরে দেখা হতো না। খাতার ভিতরে দেখা হতো না এই কারণে, কারণ হিউজ পরিমাণ খাতা রিচেক দেওয়া সম্ভব না এবং ওই খাতাগুলো তো বোর্ডে জমাও থাকে না ওইভাবে যে ওখান থেকে চেক করে করে আলাদা করে দেখবে। কি করতো, উপরের যে ওয়েমারটা আছে ওখানে নাম্বার যোগের ক্ষেত্রে কোনো ভুল আছে কিনা জাস্ট এটা চেক করতো। ওই নাম্বার যোগের ক্ষেত্রে হিউজ পরিমাণ ভুল ধরা পড়তো। এখন একটা শিক্ষক নাম্বার যোগের ক্ষেত্রেই ভুল করেছে, তাহলে বোর্ড পরীক্ষার খাতাটা যখন চেক করেছে তখন তো অবশ্যই মাস্ট বি ভুল থাকবে। এখন ওই ভুলগুলো যদি ধরা না পড়ে
তখন তো আমার খাতা রিচেক দিয়েও কোনো লাভ নেই। শিক্ষামন্ত্রী বলেছে এই বছরের খাতা দেখা একবারে নির্ভুল হতে হবে, কারণ কি আমি স্পেসিফিক ভাবে যে কোনো একটা বোর্ডের 50টা 100টা খাতা নিয়ে আসবো, তারপরে ভিতরে চেক করে দেখবো যে এই খাতায় কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। আমি শিক্ষা বোর্ডকে অনুরোধ করবো যে এই নিয়মের পাশাপাশি আপনি নিয়ম এটাও করেন যে বোর্ড পরীক্ষায় শুধুমাত্র ওএমআর চেক না, একটু ভিতরে যদি চেক করা যেত তাহলে আমার মনে হয় নির্ভুলভাবে মানে 100% খাতা নির্ভুলভাবে একবারে নাম্বার দিতে পারতো, মানে একটা জায়গাতেও কোনো ভুল হতো না। যদি শিক্ষার্থীর ভুল হয়ে যায় বোর্ড চ্যালেঞ্জে সেই প্রত্যেকটা ভুল ধরা হয়ে আসতো। আমার মনে হয় এই নিয়মটা করলে সবচেয়ে বেটার হবে। এটা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দাবি, যদি এই সিস্টেমটা করা হয় সেটা আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। সামনে বোর্ড পরীক্ষা, সময় একদমই অল্প। এই শর্ট টাইমে বেস্ট প্রিপারেশন নিতে হলে অবশ্যই আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়ে যাবে। আমাদের কোর্সে তোমাদের সকল পিডিএফ দেওয়া আছে, যে পিডিএফ গুলো তোমাকে শেষ মুহূর্তে ভালো প্রিপারেশন নিতে, এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।